ভোট পরবর্তী হিংসা, আর সেই হিংসায় ঘর ছাড়া বিজেপি কর্মীরা তাদেরকে বিজেপির সেন্ট্রাল অ্যাভিনিউতে যে অফিস রয়েছে তার উল্টো দিকে মাহেশ্বরী ভবন, সেখানে নিয়ে আসা হয়েছে এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং এই উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী ছিলেন তাপস রায়, তারা এসেও আজকে দেখা করেন। আমরা যারা ঘর ছাড়া তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। প্রথমেই যে পুরো পরিবার এই বাড়ি ঘর ছেড়ে তারা এই মুহূর্তে রয়েছে এই এখানে, এবং দুটি তাদের যে বাচ্চা, সেই বাচ্চা এবং পুরো পরিবার এখানে রয়েছে। আমরা কথা বলবো। আপনারা কোথায়, কোন লোকসভার অন্তর্গত, কোথায় থাকতেন? আমরা বসিরহাট লোকসভা কেন্দ্র। বলেছে বিজেপি পশ্চিমবাংলায় কোনো দিন আসবে না, বিজেপি করলে পুরো মেরে দেবো। আপনাদের কি করা হয়েছিল, মানে ভোটের ফল বেরোনোর পর কি করা হয়েছিল? আমাকে মারধর করেছিল, যেখানে কাউন্টিংয়ের ওখানে মারধর করেছিল। বলছে এখানে কাউন্টিংয়ে এসছিস কেন? বলছে পশ্চিমবাংলায় কোনো দিন বিজেপি আসবে না, তোরা কিসের জন্য বিজেপি করছিস, বিজেপি করলে তোদের মেরে দেবো। কি বলছিল, কি কারণে আপনারা ঘর ছেড়ে এখানে চলে এলেন? আমাদের এইসব ঘর চুয়ার ভাঙচুর করছিল না, বলে গেলে বিজেপি করা মানে ভাঙচুর করছিল, তো গেলে মেরে দেবে বলতেছে আর কি বাড়ির থেকে। রাজ্য নেতৃত্ব এলো, রাজ্য নেতৃত্বের কথায় কি আপনারা কিছুটা হলেও আশ্বস্ত হলেন? হ্যাঁ হয়েছি, কিছু আশ্বস্ত পেয়েছি। বললো যে আপনাদের চিন্তা করতে হবেন না, আপনাদের আমরা ঠিক মতন বাড়ি পৌঁছে দেবো। না, গণতন্ত্র মানেই না এরা তো বদলাই চায়, এরা বদলে বিশ্বাস করে না। কোনো বদল তো হয়নি সিপিএম আমলে, তৃণমূল আমলের মধ্যে কোনো বদল হয়নি। বাড়ি ফিরতে পারবেন এরা? এই মুহূর্তে তো পারবে না। আমি নিজে এদেরকে নিয়ে সন্দেশখালী যারা আছেন তাদের সাথে কথা বলে আমি দিল্লি থেকে ফিরে এসে সন্দেশখালী যাব এবং এদেরকে নিয়ে সন্দেশখালী আজকে এখানে দেখা করার পর আমি মিনাখাতে যাব। মিনাখাতে গিয়ে আমাদের বেশ কিছু কর্মীর বাড়িঘর ভাঙা হয়েছে, তাদের সাথে দেখা করবো। কোথাও ঘটে না, শুধুমাত্র বাংলায়। বাংলা মডেল, এটাই বাংলার মডেল, মুখ্যমন্ত্রী উপহার। বসিরহাট এবারে লোকসভার অন্যতম বলা যায় চর্চার বিষয় ছিল। সেই বসিরহাটের বিজেপি কর্মী বসিরহাট লোকসভার, এবং সেখানে তাদেরকে নির্বাচনের ফলের পরই তাদেরকে কিন্তু হুমকি দেওয়া হয়, মারধর করা হয় যে কেন তারা বিজেপি করেন, এবং সেই জায়গা থেকেই তারা কিন্তু ঘর ছেড়ে এই মুহূর্তে এখানে আশ্রয় নিয়েছেন। যদিও বিজেপি রাজ্য নেতৃত্বের সাথে আজকে কথা বলে তারা কিছুটা হলেও আশ্বস্ত, তবে কবে তারা তাদের এই পরিবার নিয়ে আবার তাদের গ্রামে ফিরতে পারবেন সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনও অজানা। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা।